আমি কিন্তু ভাই স্পষ্টকথার মানুষ, পছন্দ করি, স্পষ্টকথায় কষ্ট নেই। আমার ছেলের জন্য বেশি লেখাপড়া জানা মেয়ে চাই না। আপনার বোনের লেখাপড়া কত দূর? ফটো দেখে আমি কি করব যখন বিয়েই করব না এখন? আর তুই তো জানিস আমি আইপিএস অফিসার হতে চাই। ও তেমন কিছু নয় বড় মা, টেনে টুনে 7 অবধি। আরে বাবা, লজ্জার কি আছে? বোন কম লেখাপড়ায় তো সেই কারণে লজ্জা পাচ্ছে আর কি। এর বেশি দরকার কি? মেয়েরা যত বেশি লেখাপড়া জানবে তত বেশি বারমুখ হবে। একটা কথা জিজ্ঞেস করি, আপনার বোন এই বাড়ি ঘরের কাজকর্ম, এই রান্না বান্না, ঘরদোর পরিষ্কার করা, সেলাই ফোড়াই শখ টক আছে তো? সেই মেয়েটা ঠিকঠাক 1 কাপ চাও বানাতে পারে না, সেই মেয়েটার বিয়ের কথা ভেবে তুই কাকে শাস্তি দিবি বলতো? সে কি সুদোচ্চ বড় মা, একেবারে একটা কাজ বাড়িতে কাউকে করতে দেয় না, একাই 100। আপনার বোনে বিয়েতে রাজি তো? তোকে শুধু এইটুকুনি জানানোর ছিল, আমি বিয়ে করব না। মানে এমন তো নয় যে আপনারা জোর করে বোনের বিয়ে দিচ্ছেন। কি যে বলো বড় মা, রাজি না হলে কি আর দাদা বিয়ের জন্য ব্যবস্থা করে? কৃষ্ণা বলছিল আপনাদের বাবা মার কথা, কতদিন হলো তারা? সেই সব বলার জন্য আমি তো আছি বড় মা। এখন তুমি বলো, তুমি কবে দেখতে যাবে মেয়ে? আজ যাওয়া যাবে? আজ আরে ও বিতন বাবু, কি হলো কি? এই বাড়িতে উশুশির বিয়ে হবে না। ও কেন? এই বাড়ির লোকজন সবাই মানদাদা আমলে পড়ে আছে, এখানে উশুশি একদিনও থাকতে পারবে না। আর ডাক্তার ইঞ্জিনিয়ারের ঘরে বিয়ে হলে বুঝি খুব ভালো থাকবে? হ্যাঁ বিতান বাবু, নিজের মনকে চোখ টেনে লাভ আছে? সেখানেও বিয়ে হলেই যে সব ঠিকঠাক হবে এমনটা তুমি বুকে হাত দিয়ে বলতে পারো? পারো না। তাই এদের মধ্যে খারাপ কি শুনি? মেয়ের দাদাটি কিন্তু বেশ, না মানে আমার খুব পছন্দ হয়েছে। বেশ ধীর স্থির, বেশ বুদ্ধিও আছে মনে হয়। এখানেই বিয়েটা দিয়ে দাও। তোমার পছন্দ মতো কি বিয়ে হবে নাকি? দাদার সঙ্গে কি বিয়েটা হবে? বিয়ে তো বোনের সঙ্গে হবে। দাদাকে পছন্দ হয়েছে, আমি আগে মেয়েকে ভালো করে দেখবো, বাজাবো, তবে আমি বিয়ে ঠিক করব। আগের বারের মতো ভুল আমি আর কখনো করব না। আগে ভালো করে চেকে দেখি, তবে না পাতে দেব। আপনি আমাকে একবার বলেননি কেন চলে মিষ্টির দোকান? কেন মিষ্টির দোকান বলে বুঝি ভারী ছোট হয়ে গেল? এই তোমাদের লেখাপড়া জানা বিচার বুদ্ধি বিতান বাবু। এমএ পাস ছেলে পিয়ন হয়ে সেলাম ঠুকলে তোমাদের মানে লাগে না। আর কেউ যদি নিজের জোরে নিজের পায়ে এমন একটা কাজ করে তাহলে তোমাদের সব গেল গেল হয়। যাকে আমি তো আর জোর করতে পারি না, তুমি দেখো তুমি কি করবে। তবে একটা কথা বলতে পারি বিতান বাবু, আমি লিখে দিতে পারি অমন ছেলে লাখে একটা পাওয়া যাবে। নিজের চোখেই তো দেখলে কত ভদ্র, নম্র, দায়িত্ববান। না না, ইম্পসিবল। ওই বাড়িতে উশুশির বিয়ে হতে পারে না। আপনি এক কাজ করুন, আপনি অন্য একটা ছেলে দেখুন, আর এটাই আমার শেষ কথা।
অফিস থেকে? হ্যাঁ স্যার। না না স্যার, স্যার আমি যাওয়ার জন্য রাজি স্যার, আমি একদম রেডি হয়ে আছি। হ্যাঁ স্যার, আমি শিডিউল টাইমেই পৌঁছে যাব। না, কারোর যাওয়া দরকার নেই স্যার, আমি বলছি তো আমি যাব স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি ওনাদের সঙ্গে কথা বলুন, আমি রাজি। এই তো এতক্ষণ একটা মনের মতো কথা বললে। এই কৃষ্ণা ঘটকি তোমায় বলে দিচ্ছে বিতান বাবু, তোমার বোন সুখী হবে, খুব সুখী হবে। বিতান বাবু, এই কথাখানা কিন্তু আমি আমার পেশার দায়ে বললুম না, মন থেকে বললুম। ওরা উষসিকার লেখাপড়া করতে দেবে না? না, তোমাকে তো আগেই বলেছি বিতান বাবু, হয়তো দেবে না, তবে কিনা তোমার বোন তাদের বাড়িতে যাবে। হতেই পারে তাদের ছেলে তোমার বোনকে এমন ভালোবাসলে যে তার স্বপ্ন ওর স্বপ্ন হয়ে গেল। যাক বাবা, তুমি রাজি, এবার খালি আমার আর একটা গেরো। কি? তোমাদের কালা সৌচের কথাটা তো সেখানে ভাঙিনি। সে কি, কেন? আরে বাবা, সে বললে তো মেয়ের ছবি দেখার আগেই বড় মা না করে দিত। সে তো এখনো না করে দেবে। কৃষ্ণার মন বলছে, তোমার বোনের ছবি দেখে বড় মার মন গলে গেছে। কিন্তু আরে বাবা দাঁড়াও তো, এত দূর যখন ভরসা রাখলেই তখন বাকি ভরসাটা ওই কৃষ্ণার উপর রাখো, দেখে নে। কি, 1 সপ্তাহ হয়নি মেয়ের বাপ মা মরেছে? দাদার এত তাড়া, এখনই ওনার বিয়ে দিতে হবে? আরে বাবা, তুমি আমার কথাটা তো শুনবে বড় মা, কেন তারা এমনটা করছে? থাম তুই, ইঁদুর ভাট, 1 বছর কোনো শুভ কাজ করতে নেই, তুই জানিস। আরে বাবা, সেটা করলে তো মেয়েটা প্রাণে বাঁচে না গো। মানে কি? সেটাই তো বলতে দেবে তবে না। ও মেয়ের ঠিকুজ্জিতে ফাড়া আছে, এই মাসের মধ্যে তার বিয়ে না হলে ফাড়া কাটবে না। তো এই কথা তারা এতকাল জানতো না? জানতো বলেই তো তার বাপ মা বিয়ে ঠিক করেছে। কি করবে, বাপ মাই মরে গেল, আর তুমি তো জানো সব লোকজন কেমন ছোট মনের। তুমি বললে নাকি মেয়ের দোষ আছে, বলো। বেচারা ভাই, সে এবার কি করবে? এদিকে বোনের বিয়ে ঠিক, ওদিকে তার বাইরে যাওয়া ঠিক চাকরির জন্য। বাপ মাও মরে গেল, এবার বোনের বিয়েটাও যদি না হয় তাহলে হয়তো গলায় দড়িই দিতে হবে। 1 বছর হয়নি বিয়ে হয়েছে, জানো, বেচারার পরিবারটা ভেসেই যাবে গো। তো কার পরিবার ভাসবে, তার দায় কি আমার নাকি? তুই ভালো করে শুনে রাখ, তোর মুখ যেন আমি না দেখতে পাই। হ্যাঁ, এত কিছু হয়ে গেছে, তুই এখন এসেছিস বলতে? বোকা পেয়েছিস আমায়? কি যে বলো বড় মা, তোমার বোকা ভাববো এমন বোকা আমি নই। আর তোমার জাত ধর্মের আমার কি লাভ হবে তুমি বলো তো? এমনটা করলে তুমি আর কোনো কালে আমাকে এই বাড়িতে ঢুকতে দেবে? আমিও শঙ্কর পুরুতের মেয়ে বড় মা, ওসব ধর্ম কম্ম নীতি ওসব আমি জানি গো। আমি বলি কি বড় মা, একখানা বিপদ তারণের পুজো করলেই এমন খুতলা পেয়ে আমার ছেলের হবে না। ঠিক আছে, আমি দূর হচ্ছি। ভেবেছিলাম তুমি এক্ষুনি বুঝবে, সেই কারণেই আর অন্য কোনো কারোর ঘরে আমি সম্বন্ধ নিয়ে যাইনি, জানো। ওই মেয়ের দেখলে তো, নিজের চোখেই তো দেখলে মেয়ের ছবি কাটা, কেমন সুন্দর ছবি বলো তো। অমন মেয়ে, আরে এই মাসের মধ্যে যদি বিয়ে না দিতে পারি কি যে হবে। পরের মাসটা আবার মল মাস, কি যে করি। ওসব ভাড়া টাড়া কিছু হয় না বলো, সেই ভেবেই চলি। ভরসা রেখে ফলে গেলে তখন দূর হবি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি দূর হচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে আমি একখানা কথা বলে দিয়ে যেতে চাই। একেবারে না বলার আগে তুমি যদি একবার আমার বাবার সঙ্গে ঠ্যাং না মেরে দাঁড়াবো তোকে। যা যা।